এই রাস্তাটা আজ 5 বছর যাবত নির্মাণ করেছে। 5 বছর ধরেই ঢালাইয়ের পর থেকে, অর্থাৎ এই রাস্তার ঢালাই শেষ হওয়ার পর থেকেই এইভাবেই দেখতে পাচ্ছি। কারণ এই রাস্তাটার এই অংশটুকু নিচু, যার কারণে এখানে সারা বছরই পানি জমে থাকে। বর্ষা মৌসুম হলে বৃষ্টির পানিতে এখানে পানি হয়ে কাদায় পরিণত হয়। আর বর্ষা মৌসুম না থাকে, যখন শুকনো মৌসুম, তখনও এখানে একই রকমভাবে পানি থাকে। আর সেই পানিটা আসে হলো এই আশপাশে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, সেই বাড়িঘর থেকে পানিগুলো এসে এখানে জমা হয়। আর এই অংশে জমা হওয়ার মূল কারণ হলো এই রাস্তাটা হলো নিচু, অর্থাৎ জয়রা, এটা হলো মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে উত্তর দিকে জয়রা রোড, ডক্টর ক্লিনিক রোড, এটা পৌরসভার মধ্যে পড়ছে। এই রোডের শুধু এই 50 থেকে 70 মিটার হবে এই অংশটুকু এইভাবে কাদা পানিতে সারা বছর নোংরা হয়ে থাকে। তার কারণ হলো এই অংশটুকু নিচু। এইটার যে কাজ নিয়েছে যে কন্ট্রাক্টর, যে কন্ট্রাক্টর এটা কাজ করেছে, সে প্রপারলি কাজটা করতে পারে নাই। এই অংশটুকু তুলনামূলকভাবে 6 ইঞ্চি থেকে প্রায় 1 ফুট নিচু আছে, যার কারণে এখানে সারা বছরই পানি বা কাদা জমে থাকে। যাই হোক, এটা মানিকগঞ্জ পৌরসভার একটা অংশ, পৌরসভার রাস্তা এবং খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, অথচ কারোই দৃষ্টি আকর্ষণ করতে পারে না যারা নাকি এর দায়িত্বে রয়েছে। বিশেষ করে মানিকগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তা বা কর্মচারীরা, তারা কেউ এর বিষয়ে কোনো গুরুত্ব আরোপ করছে না। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে রাস্তাটা মেরামত করার জন্য অনুরোধ করছি। তাহলে এই এলাকায় যারা বসবাস করে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে, স্বাচ্ছন্দ্যভাবে হেঁটে যেতে পারবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই অংশটুকু শুধু কাদায় ভরপুর, এখানে কিন্তু শুকনা। তার অর্থ ওই অংশটুকুই নিচু, এই কারণে এখানে পানি জমে থাকে, কাদা হয়ে থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওতে কোনো ভুল শব্দ উচ্চারণ করলে বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।